নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ভেজিটেবল চপের রেসিপি। সেজন্য প্রথমে কড়াইতে 1 চামচ তেল দিয়ে কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিলাম। কাঁচা বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে একটা প্লেটে রেখে দেব। এরপরে ওই একই তেলে দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। অন্যদিকে 2টো গাজর আর একটা বিট আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা বিট গাজরটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত বিট গাজর দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে হাই রেখে বিট আর গাজরটাকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দেব 1/2 চামচ নুন, 1/4 চামচ হলুদ আর 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এর টেস্টটা তাতে অনেকটাই বেড়ে যাবে। নুন আর চিনিগুলো এবার বিট আর গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসটা হাই রেখেই বিট গাজরটা একটু ভেজে নিতে হবে। এরপর দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়েও সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেব। বিট গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে একটা কড়াইতে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ আর 4টে লবঙ্গ। মশলাগুলোকে একটু ভেজে নেব। যখন মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাসটা অফ করে মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে বিট আর গাজরটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা সেদ্ধ করা আলু গ্রেট করে বিট গাজরের মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়েও এবার বিট আর গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে সিমে রেখেই মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন, যখন মিশ্রণটা এরকম দেখতে হবে তখন ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব আর ভেজে রাখা বাদামটা একটু ভেঙে দিয়ে দেব। মশলা আর বাদামটা দিয়েও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা এই সময় সিমেই রাখবেন। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন, মিশ্রণটা যখন বেশ একটু আঠালো মতন হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে, তখন মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা ঠান্ডা হলে এবার সেখান থেকে কিছুটা নিয়ে হাতে চাপ দিয়ে দিয়ে একটা চপের শেপ দিয়ে নিতে হবে। আমি একটু লম্বাটে শেপেই চপগুলো বানাচ্ছি, আপনারা আপনাদের সুবিধে মতন খুশি মতন শেপের চপ বানিয়ে নেবেন। সমস্ত চপ এভাবে বানিয়ে নেওয়ার পরে চপগুলোকে এবারে একটা প্লেটে রেখে দেব। এরপর নিয়েছি একটা প্লেটে 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, অন্য প্লেটেও 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা প্লেটে নিয়েছি ব্রেড ক্রাম্ব। 3টে প্লেটেই অল্প নুন আর গোলমরিচ দিয়ে দেব। তারপরে ব্রেড ক্রাম্বের সঙ্গে নুন গোলমরিচটা খুব ভালো করে মিশিয়ে নেব আর ময়দার বাটিগুলোতেও নুন গোলমরিচটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ময়দার বাটিতে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে। এরপরে একটা চপ তুলে শুকনো ময়দাতে কোটিং করে ময়দার ব্যাটারে এরপর কোটিং করব। তারপর ময়দার ব্যাটার থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বের ওপর রেখে সেটাতে ব্রেড ক্রাম্বেরও কোটিং করে নিতে হবে। এইভাবে সমস্ত চপগুলো কোটিং করে নেব। আমি সিঙ্গেল কোটিংই করছি, আপনারা ইচ্ছে করলে ডাবল কোটিংও করতে পারেন, তবে সিঙ্গেল কোটিং করলেও কিন্তু চপগুলো খুবই ভালো হবে। এভাবে সমস্ত চপ একে একে কোটিং করে নেব। তারপরে চপগুলোকে এবার ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে গ্যাসটা সিম করে নিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে। বেশ ব্রাউন কালার চলে আসলে তারপর তেল থেকে তুলে চপগুলোকে সার্ভ করে নেব। আমি ভেজিটেবল চপগুলো টমেটোর সসের সঙ্গে সার্ভ করেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।